যশোরে বেড়েই চলেছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। অভয়নগর ও মনিরামপুর উপজেলাকে ডেঙ্গুর রেড জোন ঘোষণা করছে স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে ডেঙ্গু মোকাবিলায় যথেষ্ট প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ। যশোর থেকে ওবায়দুল ইসলাম অভির তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। যশোরের ৮টি উপজেলায় প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। তার মধ্যে অভয়নগর ও মনিরামপুর উপজেলাকে ডেঙ্গুর রেড জোন হিসেবে ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ। ভবদহের স্থায়ী জলাবদ্ধতার পাশাপাশি এ দুটি উপজেলাতে সামান্য বৃষ্টিতেই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। স্থায়ী জলাবদ্ধতার কারণে এ অঞ্চলে ডেঙ্গুর প্রকোপও বেশি বলে জানায় বাসিন্দারা। ডেঙ্গু হয়েছিল, অত জ্বর ছিল না, ৩-৪ দিন হালকা হালকা জ্বর ছিল। তারপরে যখন অতিরিক্ত জ্বর আসলো তখন ডাক্তার দেখায় টেস্ট করলাম, তখন ফার্স্টে নেগেটিভ আসলো। প্রথম বাড়ি থেকে জ্বর আইছিল, বাগারপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে আসার পরে ওখানে একদিন ছিলাম, তারপর এখানে পাঠাই দিয়েছি। সবচেয়ে কম ডেঙ্গু আক্রান্তের সংখ্যা যশোর সদর উপজেলায়। হাসপাতালে ভর্তি অধিকাংশ রোগী জেলার বিভিন্ন উপজেলা সহ নড়াইল, ঝিনাইদহ ও মাগুরা থেকে আসা। প্রাথমিক লক্ষণ দেখে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরে ডেঙ্গু শনাক্ত হলে তাদেরকে বিশেষ চিকিৎসার আওতায় আনা হচ্ছে। ডেঙ্গু রোগের চিকিৎসা সাধারণত সিমটোমেটিক, মানে যে সিমটম দেখা যাচ্ছে আমরা ওইটারই চিকিৎসা দিচ্ছি। এমন অবস্থায় রোগীগুলো সুস্থ হয়ে তারা বাসায় ফিরে যাচ্ছে। রোগীদের মূলত ওয়ার্ডে ভর্তি রেখে স্যালাইন দিয়ে এরপরে ভালো হলে আমরা রোগীদেরকে বাসায় পাঠিয়ে দিচ্ছি। ডেঙ্গু রোগী ভর্তি থাকলে তাদের আমরা স্বাস্থ্য শিক্ষা দিই যে প্রচুর পরিমাণে পানি খেতে হবে, ডাবের পানি খেতে হবে, আমরা পেয়ারা মানে ভিটামিন সি সমৃদ্ধ যেগুলো খাবার সেগুলো খেতে হবে। স্বাস্থ্য বিভাগ বলছে ডেঙ্গু মোকাবেলায় তাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে। ন্যাশনাল প্রোটোকল অনুযায়ী চিকিৎসকরা সেবা দিচ্ছেন বলে জানান সংশ্লিষ্টরা। পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদের যথেষ্ট প্রস্তুতি আছে। টবে পানি জমে থাকা, তারপর আশেপাশে ঘরের আশেপাশে পরিষ্কার রাখা, এগুলো সাবধানে থাকতে হবে আমাদের। সবগুলা রোগী আমাদের ট্রিটমেন্টের আওতায় আছে এবং সেই সাথে আমাদের প্রত্যেকটা উপজেলার পর্যাপ্ত পরিমাণে ডেঙ্গু পরীক্ষার যে কিট সেগুলো মজুদ আছে। আমাদের ডাক্তারদের ট্রেন আপ করা হয়েছে ডেঙ্গু বিষয় এবং ন্যাশনাল যে প্রোটোকল আছে সেই প্রোটোকল অনুযায়ী ট্রিটমেন্ট আমাদের ডাক্তাররা দিচ্ছে। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত যশোর জেলায় ডেঙ্গু শনাক্ত হয়েছে ১১৬৯ জনের, সুস্থ হন ১১১৩ জন, আর মৃত্যু হয় ৫ জনের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।